কবর প্রতিদিন ডাক দিয়ে বলে আনা বাইতুদ দুধ। প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে, ও আল্লাহর বান্দা, জানো আমি পোকামাকড়ের ঘর, পোকামাকড়ের ঘর। তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার ঘুম বন্ধ হয়ে যায়, চোখ মেলে যায়। একটা মশার গুনগুন আওয়াজ সহ্য করতে পারো না। একবার কয়েল, একবার অ্যারোসোল, একবার মশারি, এরপরেও তুমি চাও যে একটা মশাও যেন আমার কানের কাছে গুনগুন না করে। তো 5 ঘন্টার ঘুমের জন্য, 6 ঘন্টার ঘুমের জন্য বান্দা এই যত্ন নিলা, অনন্তকাল কিংবা বছরের পর বছর কবরের যে ঘুম দিবা, পড়ে থাকবা সেই ঘরে, পোকা মাকড়ের ঘর, সেই ঘরে তুমি ঘুমাইবা কেমনে, থাকবা? আমার বাপ, আমি থাকবো কিভাবে? আমি থাকবো কিভাবে বলে? ভাবেন, আমিও ভাবি, আপনিও ভাবেন। উসিকুম ওয়া ইয়া, আপনাকেও বলছি, আমাকেও বলছি। এই এখন ঘরে গেলে আমরা সবাই লেপ আর কম্বলের নিচেই তো শুয়ে যাব বাপ। কিন্তু একবার ভাবেন তো, যার মা কবরে, মার কবরে লেপ কম্বল আছে কিনা? যার বাপ কবরে আছে এই মুহূর্তে, বাপ আপনি ভাবেন তো। আমার এক পরিচিত মানুষ একতলা বাড়ি করছে ঢাকা, 4.5 কোটি টাকা খরচ করে, শুধু একতলার মধ্যে খরচ করছে। কিছুদিন আগে ইন্তেকাল করছে। ছেলেরা, তার গ্রামে জানাজা হবে পরের দিন দুপুরে। সন্তানরা ওই শেষ রাতটা হাসপাতাল থেকে লাশটা বাড়িতে আনে নাই, ওই 4.5 কোটি টাকার বিল্ডিং এ রাখে নাই, হাসপাতালেই রেখে দিছে। পরের দিন ওইখান থেকে অ্যাম্বুলেন্সে করে এরপরে গ্রামের বাড়িতে নিয়ে দাফন কাফন করে দিছে। এখন এটা তো করোনার কালে নাই, এখন ইদানিং 10, 15, 20 দিন আগের কথা। কি সাজাইলেন, কার জন্য সাজাইলেন, কি বুঝলেন, কি ভাবলেন? আপনি ভাবেন। এজন্য কবর প্রতিদিন বলে, বান্দা তুমি কেমনে থাকবা? অগণিত পোকা মাকড়, অগণিত পোকা মাকড় তোমাকে ঘিরে ধরবে, কেমনে থাকবে? কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, একাকী ঘর। ও আল্লাহর বান্দা, আমি একাকী, ডানে বামে কাউকে পাবা না। পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণার নাম হলো একাকিত্বের যন্ত্রণা, একাকিত্ব। পৃথিবীর সব সম্পদ যদি কারো ঘরে থাকে, সুখের উপকরণ থাকে, কিন্তু স্ত্রী নাই, ছেলে মেয়ে নাই, আপনজন কেউ নাই, ওই ব্যক্তি একাকিত্বের যন্ত্রণার সামনে গোটা পৃথিবীটার সব উপকরণ তার সামনে তুচ্ছ। আল্লাহ তাআলা বলতেছেন, ইরশাদ করছেন সূরা মুলকের 23 নম্বর আয়াত, কুল হুয়াল্লাযী আনশাআকুম। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, নবী আমার, বন্ধু আমার, আপনি বলে দেন। কাকে বলবেন? আপনার উম্মতকে, আমার বান্দাকে। এরা আপনারও উম্মত, এরা আমারও বান্দা। আমি তো আপনার কাছে নাজিল করে বললামই, এবার আপনিও বলে দেন যে আপনারও কথাই তাই। তো যখন আপনার বান্দা, আমার বান্দা বুঝবে যে এই কথাটা আল্লাহরও কথা, আমার রসুলেরও কথা, তো এরপরে তার আর প্রত্যাখ্যান করার সাহস হবে না, হিম্মত হবে না। কারণ আমি প্রত্যাখ্যান করব কেন? আমি মুসলমান, আমি মুমিন, আমি আল্লাহর কথা ফিরিয়ে দেই কিভাবে? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ফিরাইয়া দেই কিভাবে? আর ফিরাইয়া দিলে আমি মুমিন থাকি কিভাবে? কথা বলেন বাপ। এই পৃথিবীতে ইনসাফের দাবি, বিবেকের দাবি, আমরা যারা মুসলমান পরিচয় দেই, আমাদের জিন্দেগীর সবচেয়ে বড় দাবি হলো আমাদের জন্য উচিত আল্লাহ এবং তার রাসূলের কথাকে গ্রহণ করা। কিন্তু বড় আফসোসের ব্যাপার হলো আমি আপনি সবাই সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করি আল্লাহ এবং রাসূলের কথা।
সামান্য থেকে সামান্য ব্যক্তির কথাও এক ডাক্তার বলে দিছে বাঁচতে হলে আর কোনোদিন মিষ্টি খাওয়া যাবে না, 30 বছরের জন্য মিষ্টি খাওয়া ছেড়ে দিছে। এক ডাক্তার বলে দিছে বাঁচতে হলে আর চিনি দিয়ে চা খাওয়া যাবে না, আজীবনের জন্য ছেড়ে দিছে। আমাকে বাঁচতে হবে। তাহলে আপনাকে যদি শুধু হায়াতে বাঁচতে হয়, আপনাকে তো জাহান্নাম থেকেও বাঁচতে হবে। কথা বলেন না কেন? দুনিয়াতে যেরকম আপনি চাচ্ছেন আমাকে বাঁচতেই হবে, অতএব কষ্ট হলেও মিষ্টি খানা ছেড়ে দিলাম, চিনি খাওয়া ছেড়ে দিলাম, তা আপনি কষ্ট হলেও আপনাকে তো জাহান্নামের আগুন থেকেও বাঁচতে হবে বাপ। তো সেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহ এবং তার রসুলের নিষেধগুলোও তো ছেড়ে দেওয়া উচিত, গুনাহ তো ছেড়ে দেওয়া উচিত বাপ। আফসোসের বিষয়, একই ব্যক্তি নিজের এই সাইড বোঝে ওই সাইড বোঝে না। এটা কি বোকা? এটা তো বোকা ছাড়া আর কিছু না বাপ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা তো ভালোই বুঝেছ দুনিয়ার জীবনের উপরের অংশ, কিন্তু তোমরা ভুলে তো গেছো তোমাদের আখিরাত। আখিরাত আমি বলি অনেক সময় উদাহরণ দিয়ে, এই যে এই কাগজটা 4 কালারের, এটার এই পৃষ্ঠাটার মধ্যে দেখেন তো অনেক ডিজাইন করছে, অনেক ডিজাইন, 4 কালারের ডিজাইন, চমৎকার করে এই পিঠ সাজাইছে। কিন্তু এই পিঠ খালি, এই পিঠেতে কোনো কিছুই না, সাজগোজ। তো আল্লাহ তাআলা যেন বলছে, বান্দা মাটির উপরে তোমার যেই ঘর, সেই ঘর তো খুব সুন্দরভাবে সাজাইলা, ইট বালু সিমেন্ট, ময়মনসিংহ থেকে বালু আনছো, সিলেট থেকে পাথর আনছো, 1 নাম্বার ইট 1 নাম্বার বালু, এরপরে টাইলস, এরপরে খাট পালং সোফা ফার্নিচার, ফ্রিজ এসি, ডাইনিং টেবিল, চায়ের কাপ, কাচের প্লেট, লবণের বাটি, অত্যাধুনিক সাজে পুরা ঘরটা সুন্দর করে সাজিয়েছ। বান্দা এই পিঠ তো খুব সাজাইলা, তো তুমি কি জানো মাটির নিচে তোমার আরেকটা ঘর আছে, সেই ঘরের নাম তো কবর। আমার বান্দা, আল্লাহ যেন বলছে, আমার বান্দা মাটির নিচের ওই ঘর, সে ঘর সাজাইবা না, সেটাও তো তোমারই ঘর। কি ভাই, শেষ বেলায় আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, রাত অনেক হয়েছে, আমি ইচ্ছে থাকলেও লম্বা করতে পারবো না ভাই, আমারও ফিরে যাইতে হবে, কুমিল্লা ক্যান্টনমেন্ট যাইতে হবে। আমি আজকে গত শুক্রবারে বের হয়েছি, এখনো পথে পথে আছে, বাসায় যাই নাই, আজকে 5-6 দিন। তো আমি বলতে চাচ্ছি আপনাকে এই কথা, মাটির নিচের ওই ঘর, সেটা আপনারই ঘর, সেটা আমারই ঘর বাপ। সে ঘর সাজাবেন না, সে ঘরে এভাবে ভুলে গেলেন, এভাবে ভুলে গেলেন। তো এই জন্য বলি, এটা যেন এমন মাটির উপরের এই ঘর যদি খাট পালং আর সোফা দিয়ে সাজে, আল্লাহর কসম মাটির নিচের আপনারই ওই ঘর সাজতে হলে জিকির আর তাসবিহ তেলাওয়াত লাগবে। এই ঘর সাজবে খাট পালং দিয়ে, ওই ঘর সাজবে জিকির তাসবিহ তেলাওয়াত দিয়ে, আল্লাহ তাআলার গোলামি দিয়ে। প্রতিটা সেজদা ওই ঘর সাজিয়ে দেবে, প্রতিটা জিকির ওই ঘর সাজিয়ে দেবে, প্রত্যেকটা বন্দেগী আপনার কবরের ঘর সাজিয়ে দেবে। কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, আনা বাইতুদ দুধ। প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে, ও আল্লাহর বান্দা, জানো আমি পোকামাকড়ের ঘর, পোকামাকড়ের ঘর। তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার ঘুম বন্ধ হয়ে যায়, চোখ মেলে যায়। একটা মশার গুনগুন আওয়াজ সহ্য করতে পারো না, একবার কয়েল, একবার অ্যারোসোল, একবার মশারি, এরপরেও তুমি চাও যে একটা মশাও যেন আমার কানের কাছে গুনগুন না করে। তো 5 ঘন্টার ঘুমের জন্য, 6 ঘন্টার ঘুমের জন্য বান্দা এই যত্ন নিলা, অনন্তকাল কিংবা বছরের পর বছর কবরের যে ঘুম দিবা, পড়ে থাকবা, সেই ঘরে
পোকা মাকড়ের ঘর, সেই ঘরে তুমি ঘুমাইবা কেমনে, থাকবা? আমার বাপ, আমি থাকবো কিভাবে? আমি থাকবো কিভাবে বলে? ভাবেন, আমিও ভাবি, আপনিও ভাবেন। উসিকুম ওয়া ইয়া, আপনাকেও বলছি, আমাকেও বলছি। এই এখন ঘরে গেলে আমরা